আজ আমরা ভক্তপ্রবর সুশীল চন্দ্র বসু কিভাবে ঠাকুরের সান্নিধ্যে এলেন এবং তিনি কিভাবে এই সৎসঙ্গ জগতের আমাদের এই যে এই রথকে টেনে নিয়ে চললেন, এই নিয়ে আজ আমাদের ইষ্ট প্রসঙ্গ বিষয় সুশীল চন্দ্র বসু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নবীন বয়সেই যারা তাকে জীবন কেন্দ্ররূপে গ্রহণ করে তাঁরই চারিপাশে নিজের জীবনকে আবর্তিত করেছেন এবং যারা সারা জীবন ধরে নিজের প্রাপ্তি অন্য অনেকের মধ্যে সঞ্চারিত করতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ভক্তপ্রবর সুশীল চন্দ্র বসু। ইনি এমনই এক চরিত্রের অধিকারী ছিলেন যার দ্বারা তিনি সর্বজন শ্রদ্ধেয় হয়ে উঠতে পেরেছিলেন। ধীশক্তি, কর্মতৎপরতা, সাধনা, লোক সংগ্রহ সব দিক থেকেই সুশীল চন্দ্র ছিলেন শ্রী শ্রী ঠাকুরের সৌরমণ্ডলীর অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক। তার সহজাত জ্ঞানের অনুরাগ, সংহত আকর্ষণীয় ব্যক্তিত্ব, অদম্য কর্মবুদ্ধি এবং এমন কোনো কাজ যা আপাতভাবে করা প্রায় সাধ্যের বাইরে, তেমন কাজকে এমন নিপুণতা দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে আমাদের মনে হয়েছে মাঝে মাঝে যে তিনিই কি শ্রী রামকৃষ্ণ দেবের বিবেকানন্দ, অথবা শ্রী রামচন্দ্রের হনুমান। তিনি কি অসাধ্য সাধন করতে পারেন? কখনো কখনো তার বাগ্মিতা দেখে মনে হয়েছে তার জিহ্বায় কি সরস্বতী বসবাস করে? তার কর্মদক্ষতা দেখে মনে হয়েছে তিনি কি সেই বিশ্বকর্মা? তার গুরু ভক্তি দেখে মনে হয়েছে তিনি কি সেই ভক্তশ্রেষ্ঠ হনুমান? মৃদুভাষী অথচ দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন সুশীল চন্দ্র ক্ষমতায় এবং পাণ্ডিত্যে সুপ্রতিষ্ঠিত সমাজে ঠাকুরের বার্তা এবং ভাবধারা নিয়ে অনায়াস কুশলতায় উপস্থিত হতেন। তার সুদীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে তিনি ঠাকুরের অমল সান্নিধ্য লাভ করেছিলেন, হয়ে উঠেছিলেন তার একান্ত আপনজন। সৎসঙ্গ জগতের যেন দলিল হয়ে উঠেছিলেন সুশীল চন্দ্র বসু দাদা। তাই সৎসঙ্গ জগতের অমূল্য সম্পদ এই ভক্ত প্রবরের জীবন এবং কর্ম। 1890-এর 7ই নভেম্বর সুশীল চন্দ্রের জন্ম হয়। পিতা প্রতাপচন্দ্র, মাতা রমণীবালা। আদি নিবাস যশোহর জেলার হরিণাকুণ্ডা গ্রাম। খুব ছোট থেকেই সুশীল চন্দ্র ছিলেন ধীর, স্থির, মেধাবী এবং সাধু সজ্জন প্রিয়। তিনি ছোট থেকেই অর্থাৎ তার ভিতরে একটা আধ্যাত্মিক প্রবণতা কাজ করত। তিনি
কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স ও আইএ পাশ করেন। কলকাতায় স্কুলে পড়াকালীন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে তিনি একটা অপূর্ব অনুভূতি লাভ করেন। পরবর্তীকালে তিনি যখন কলেজে পড়তেন, সেই সময় শ্রী মা শারদা দেবীর সাক্ষাৎ লাভের সৌভাগ্য হয় তার। এখানে বলা প্রয়োজন যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা ও বেলুর মঠের তদানীন্তন প্রেসিডেন্ট রাখাল মহারাজের সঙ্গেও সুশীল চন্দ্রের পরিচয় হয়। আর রাখাল মহারাজ এই সুশীল চন্দ্রকে অত্যন্ত স্নেহ করতেন। এই সুশীল চন্দ্রে শারীরিক অসুস্থতা শুরু হয়, আর এই কারণেই তিনি বেশ কিছুদিন ভাগলপুরে ছিলেন। সেখান থেকে বিএ পাশ করে তিনি গ্রামের স্কুলে প্রধান শিক্ষকতা করেন, প্রধান শিক্ষক হন স্কুলে। এরপরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং আইন পরীক্ষা দেওয়ার জন্য উচ্চ শিক্ষার প্রস্তুতি শুরু করেন। কিন্তু তিনি তো ভাবতেই পারেননি যে তার জীবনের গতি কোন দিকে মোড় নিতে চলেছে। 1917 সালের 6ই নভেম্বর সাল তারিখটা খুব গুরুত্বপূর্ণ। সুশীল চন্দ্র কুষ্টিয়া শহরে তার বোনের বাড়িতে আসেন। তার ভগ্নিপতি শ্রী অশ্বিনী বিশ্বাস। সে বাড়িতে প্রবেশ করেই বাইরের ঘরে দেখেন এক সুদর্শন ব্রাহ্মণ পুত্র, তরুণ যুবক। তিনি খালি গায়ে উপবীত পরিধান করে বসে আছেন। সেই যুবকের দৃষ্টি অত্যন্ত উজ্জ্বল, অথচ কোমল, নরম, স্নেহ মাখা। সুশীল চন্দ্র ঘরে প্রবেশ করা মাত্রই সেই যুবকটি অনেক কালের চেনা মানুষের মতো এগিয়ে এসে তাকে বুকে একেবারে জড়িয়ে ধরলেন। জিজ্ঞাসা করলেন, আমাকে কিরকম লাগে দাদা? একান্ত আপনজন সুলভ এই আচরণে অভিভূত সুশীল চন্দ্র বলেন, আপনার সঙ্গে আমার যে এই প্রথম পরিচয় তা তো মনে হচ্ছে না। মনে হচ্ছে আপনি আমার বহুদিনের পরিচিত বন্ধু। সুদর্শন যুবকটি কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপরে বলেন, প্রথমে আপনাকেও একজন অপরিচিত ভদ্রলোক বলেই ভেবে নিয়েছিলাম। কিন্তু পরিচিত বন্ধু কথা এবং অনুধাবন করে আমার যেন মনে হয়, ব্যক্তিগতভাবে আমার এ যেন স্মৃতিবাহী চিরচেতনা প্রবাহিত হয়েছে সুশীলদার মধ্যে। যে যুবকটাকে আলিঙ্গন করেছিলেন তিনি তো বিশ্বেশ্বর, তিনি তো সর্বজ্ঞানের অধিপতি। তার মধ্যে তো চিরচেতন সত্তা রয়েছে। কিন্তু সুশীল বসু দাদার তার আলিঙ্গনে এসে কেন মনে হলো যে মনে হয় যেন আপনি আমার কত জন্মের পরিচিত। তাহলে কি সুশীলদা সেই স্মৃতিবাহী চিরচেতনার অধিকারী হয়ে উঠলেন এই মানুষটির স্পর্শেই? যাই হোক, কিছুক্ষণ পরে বাড়ির ভিতরে এসে ভগ্নিপতি অশ্বিনী বিশ্বাসের কাছ থেকে সুশীল চন্দ্র জানতে পারলেন যে এই যুবকটির নাম শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী। তারা একে শ্রী শ্রী ঠাকুর বলে ডাকেন। পাবনার হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের নিবাস। তিনি আরো শোনেন যে কীর্তন করতে করতে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয় এবং সমাধিস্থ অবস্থায় বহু বাণী উচ্চারিত হতে থাকে মুখ থেকে অনর্গল বিভিন্ন ভাষায়। খানিকক্ষণ পর সুশীল চন্দ্র যখন আবার ওই বাইরের ঘরে যান যেখানে ঠাকুর বসে আছেন, সেখানে তিনি
এমন কিছু ব্যক্তিকে দেখতে পান যারা আসলে সমাজে কুখ্যাত নিকৃষ্ট চরিত্রের মানুষ বলেই পরিচিত। ফৌজদারির দণ্ডবিধিতে তাদের অনেক তাদের বিরুদ্ধে কেস রয়েছে, তারা বহু ধারায় অভিযুক্ত। পরে তিনি জিজ্ঞাসা করে জানতে পেরেছিলেন যে এই মহাপুরুষের সংস্পর্শে যারাই এসেছেন তাদেরই চরিত্রের এক আমূল পরিবর্তন হয়েছে। কুখ্যাত পাপী রূপান্তরিত হয়েছে পুণ্যবান আত্মায়, সুস্থ স্বাভাবিক মানুষে। রাত্রে খাওয়া দাওয়ার পর নিরালায় একান্তে বসেন সুশীল চন্দ্র শ্রী শ্রী ঠাকুরের শয্যা পার্শ্বে, যিনি ঠাকুর শুয়ে আছেন তার পাশে, কিছু প্রশ্ন নিয়ে। তিনি ঠাকুরকে একের পর এক প্রশ্ন করতে থাকেন। উত্তর দিতে থাকেন, যেন মনে হচ্ছে ঠাকুর এই উত্তরগুলি বোধহয় আগে থেকেই জানতেন। দর্শন শাস্ত্রের ছাত্র সুশীল চন্দ্র বিস্মিত হয়ে ভাবেন যে তথাগতভাবে উচ্চ শিক্ষাবিহীন এই মানুষটি কিভাবে এত সহজে এত জটিল তত্ত্বের সমাধান করছেন। শ্রী শ্রী ঠাকুরের যে সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে প্রশ্নের যে উত্তর, এই উত্তরগুলিতে মুগ্ধ হয়ে যান সুশীল চন্দ্র। খেয়াল থাকে না যে রাত কাবার হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ভোর হয়ে যায়। হাত মুখ ধুয়ে আবার তিনি এসে বসেন ঠাকুরের কাছে। ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ তার মনে হয় যেন ঠাকুরের প্রতি তিনি একটা তীব্র আকর্ষণ অনুভব করছেন। একটা মানুষের কথাবার্তায়, একটা মানুষের ভাবভঙ্গিতে কত যে ভালোবাসা থাকতে পারে তা বুঝতে পারেন তিনি শ্রী শ্রী ঠাকুরকে দেখে। এই ভালোবাসা, এই আন্তরিকতা তিনি তো পূর্বে কোথাও দেখেননি। তার অন্তর আলোড়িত হয়ে ওঠে, অভিভূত হয়ে যান তিনি। ঠাকুরকে প্রণাম করে বলেন, আমাকে দীক্ষা দিন, পথ দেখিয়ে দিন। 7ই নভেম্বর 1917 দীক্ষা হয়ে গেল সুশীল চন্দ্রের। দীক্ষা দিলেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং। সুশীল চন্দ্র মনে পড়ে গেল একটি ঘটনা। তিনি কয়েক বছর আগে ভাগলপুর কলেজে পড়ার সময় তার এক সাধুর সঙ্গে পরিচয় হয়। সেই সাধু ব্রাহ্ম সমাজের নেতা কেশব সেনের মাতুল মামা। সাধুটির সঙ্গে আলাপ হয়ে সুশীল চন্দ্রের মনে হয়েছিল তিনি খুব উচ্চ স্তরের সাধক। যাই হোক, তিনি একবার তার এক বন্ধুকে নিয়ে যান ওই সাধকের কাছে। সাধক ওই বন্ধুকে দীক্ষা দেন, কিন্তু সুশীল চন্দ্র দীক্ষা নিতে চাইলে তিনি বলেন, তোমার গুরু যিনি হবেন তার সঙ্গে আজ থেকে 4 বছর পরে দেখা হবে, তিনি তোমাকে দীক্ষা দেবেন। সেই দিনটি ছিল 1913 নভেম্বর। কিন্তু সেই সময় সাধুজির কথা মনঃপুত হয়নি সুশীল চন্দ্রের। তিনি অবাক হয়ে ভাবতে শুরু করেন যে আমার সহপাঠীকে দীক্ষা দিল, আমাকে দীক্ষা দিল না কেন, কি কারণে? যাই হোক, 1917 সালের 7ই নভেম্বর যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি দীক্ষা গ্রহণ করলেন, তখন সেই কথা তার মনে পড়ল। মনে পড়তেই অন্তরে যেন তিনি একটা রোমাঞ্চ অনুভব করেন। সেই বলে সদ্গুরু গ্রহণের ব্যাপার পূর্ব নির্ধারিত থাকে। তাই তো তিনি মা সারদা দেবী বেলুড় মঠে তৎকালীন প্রেসিডেন্ট রাখাল মহারাজের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও সেখানে তার দীক্ষা হয় না। দীক্ষা দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পরদিন সকালে শ্রী শ্রী ঠাকুর প্রীতি প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সুশীলদার দিকে।
সুশীলার মনে হলো শ্রীরামকৃষ্ণই যেন তার দিকে স্নেহল দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং ঠাকুর তাকে তার দিকে এগিয়ে যেতে বলছেন। এক্ষেত্রে কৃষ্ণদেবের কণ্ঠই তিনি শুনছেন। তিনি বিমোহিত চিত্তে এগিয়ে গেলেন, প্রণাম করে বললেন, আমাকে দীক্ষা দিন। আর তবেই দীক্ষা হলো। অত্যন্ত ইন্টারেস্টিং এই ঘটনাটা ধারী এবং এজন্য যে তার দীক্ষা লাভ হবে যে তীব্র আকর্ষণ অনুভব করলেন তিনি। 1918 সালের জুলাই মাসে তিনি একেবারে স্থায়ীভাবে চলে এলেন ঠাকুরের আশ্রমে। ঠাকুর বললেন, এসেছেন, ভালোই হয়েছে, বেশ, একসাথে স্ফূর্তিতে থাকা যাবে। বাড়ি থেকে জরুরি চিঠি এলো ফিরে আসার। বাড়ির তাগিদের কথা ঠাকুরকে তিনি বললেন। ঠাকুর তখন তাকে বললেন, কত আবর্তনের ভিতর দিয়ে আপনি আজ এই শরীরটা আমাকে দিলেন। কত জন্মই তো গেছে, এই জন্মটা এই বামুনের কাছে দিয়ে দেখুন না কি হয়। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব তার ঘুচে গেল। ঠাকুরের কাছে আসার আগেই তার বিবাহ হয়ে গিয়েছিল কলকাতার এক বর্ধিষ্ণু পরিবারের কন্যা নিরুপমা দেবীর সাথে। শ্রী শ্রী ঠাকুরকে তিনি একথা নিবেদন করলেন। ঠাকুর তাকে বললেন, বিবাহ হয়েছে তাই কি? হ্যাঁ, সংসার বড় হয়ে পড়লে কাজ করার অসুবিধা হয়, তাই সেল ডিভিশন যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সন্তান সন্ততি যেন বেশি না হয়। ঠাকুর ইঙ্গিতে তাকে ব্রহ্মচর্য পালন করতে বললেন। সুশীলদা সারা জীবন শ্রী শ্রী ঠাকুরের এই নির্দেশ, এই ইঙ্গিত অক্ষরে অক্ষরে পালন করেছেন। তিনি ব্রহ্মচর্য পালন করেছেন ঠিক যেন ব্রহ্মচারী বিবেকানন্দ। সেই মহিয়সী নারীও তাকে সহযোগিতা করেছেন তার ত্যাগ তিতিক্ষা দিয়ে সুশীলদাকে সার্থক পরিকর করে তুলতে, ভক্ত প্রবর করে তুলতে। শ্বশুর মশাই জামাইকে ফিরিয়ে এসে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকুরির পাকা ব্যবস্থা করে দিলেন। কিন্তু জগতের সর্বসেরা আকর্ষণের কেন্দ্রকে যিনি পেয়ে গেছেন, তিনি কি তার চাকুরি বা সংসারের আকর্ষণে আর আকৃষ্ট হন? শ্বশুর চিঠি লিখলেন, তুমি হঠাৎ ভাবের আবেগে এরকম করছো, কিন্তু ভাবাবেগ তো স্থায়ী হয় না। ভাবাবেগ কেটে গেলে তোমার কষ্টের সীমা থাকবে না। তখন শ্বশুর মশাইকে সুশীলদা আশ্রম থেকেই চিঠি লিখলেন। তিনি বললেন, আমি আমার জীবন কিভাবে অতিবাহিত করব তা আমি চিরতরে স্থির করে ফেলেছি। কাজেই এই বিষয়ে আমাকে আপনার উপদেশ দেওয়া বৃথা। এতে হয়তো তিক্ততারই সৃষ্টি হবে। তবে কন্যার পিতা হিসাবে আপনার দুঃখ হওয়া খুব স্বাভাবিক, কারণ আপনি কখনো চাননি এরকম একজন খামখেয়ালি লোকের সাথে আপনার কন্যার ভাগ্য জড়িত হবে। আপনার কন্যা যদি অবশ্য আপনার কাছে থাকতে চান, তবে চিরকাল আপনার কাছে থাকতে পারেন, নতুবা আমার কাছে থাকতে হলে তাকে দুঃখ কষ্টকেই বরণ করে নিতে হবে। নিরুপমা দেবী সুশীলদার স্ত্রী, যাকে মাতা মনমোহিনী দেবী এবং ঠাকুর রানীমা বলে ডাকতেন, তাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। তিনিও অত অভিজাত ধনী বাবার মেয়ে। তা হওয়া সত্ত্বেও হিমায়তপুরের
স্যাঁতসেঁতে আশ্রমের ঘরে স্বামী মনোবৃত্তানুসারিণী হয়ে ব্রহ্মচারী জীবন যাপন করেছিলেন আর্থিক অনটন কষ্টের মধ্য দিয়েই, কিন্তু তবুও স্বামীর পথানুসারী হয়েই চলেছেন। কখনো তাকে ছেড়ে পিতৃগৃহের বৈভবকে গ্রহণ করেননি। সুশীল দাস সাধক জীবনের নেপথ্যে এই মহিয়সী নারীর ভূমিকা তাই কোনো অংশেই কম নয়। নাই উপমা, তাই তো তিনি নিরুপমা। পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, সিংহাসনের পিছনের শক্তি। যে কোনো সফল পুরুষ, ইষ্টনিষ্ঠ পুরুষের পিছনে কিন্তু তার স্ত্রীর ভূমিকাই সব থেকে বেশি থাকে। নিরুপমা দেবী ছিলেন তেমনই একজন মহিয়সী নারী। ধীরে ধীরে আশ্রমে লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। প্রয়োজন মতো তৈরি হতে থাকে বিভিন্ন কর্ম প্রতিষ্ঠান। বিভিন্ন কর্মযোগ্য সুষ্ঠুভাবে চালনার জন্য প্রয়োজন হয়ে পড়ে কার্যনির্বাহক সমিতির। 1925 সালে যা প্রতিষ্ঠিত হয়। সৎসঙ্গের এই সমিতির প্রথম সম্পাদক হন সুশীল চন্দ্র বসু। সেই বন জঙ্গলে ঘেরা, অশিক্ষা রোগ ব্যাধিতে ভরা এই হিমায়তপুর গ্রাম চঞ্চল হয়ে উঠল বাংলা তথা ভারতের এক আদর্শ গ্রাম। সেই কর্ম প্রতিষ্ঠানগুলির মধ্যে সৎসঙ্গ তপবন বিদ্যালয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, কেমিক্যাল ওয়ার্কস, প্রেস, পাবলিকেশন হাউস, কুটির শিল্প বিভাগ, ব্যাংক, মাতৃসংঘ, স্বাস্থ্য বিভাগ, কলা কেন্দ্র, আনন্দবাজার, গৃহ নির্মাণ বিভাগ, ফিলান্থ্রপি, এইগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সংগঠন বিষয়ে সুশীল চন্দ্র ছিলেন শ্রী শ্রী ঠাকুরের ডান হাত। ঠাকুরের নির্দেশ অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়িত করতে সর্বদাই সচেষ্ট ছিলেন সুশীল চন্দ্র। একবার একটি ঘটনা, একবার উৎসবের অল্প কয়েকদিন আগে শ্রী শ্রী ঠাকুর সুশীল চন্দ্রকে ডেকে বললেন, নিজেদের স্থায়ী প্যান্ডেল ও স্টেজ করতে হবে, হাতে সময় নেই, 17 দিন ধরে উৎসব হবে, সেই রকম উৎসব চলার মতন প্যান্ডেল দরকার, মজবুত প্যান্ডেল। ঠাকুরের নির্দেশ, সুশীল চন্দ্র আর দেরি না করে চলে এলেন কলকাতায়। ধরলেন বিখ্যাত ব্যবসায়ী ভবতোষ ঘটককে। তিনি লোহার স্ট্রাকচার আর ওই করোগেটেড টিন এটার ব্যবসা করেন। সেই দেওয়ার জন্য তিনি তাকে ধরলেন। কিন্তু তৎকালীন যুগে যেরকম টিন দরকার, যা দরকার, তার মূল্য ছিল প্রায় 10,000 টাকা। আর সুশীল চন্দ্রের কাছে কোনো টাকাই নেই। আবার এই অচেনা ব্যবসায়ী এইরকম একজন মানুষকে তিনি এত টাকার জিনিস ধার দিতে রাজি নন। সুশীল চন্দ্র খুব নাম করছেন। মনে মনে ভেসে উঠল শ্রী শ্রী ঠাকুরের মুখখানি। আর তিনি শুনতে পেলেন সে ঠাকুরের সে আদেশ, উৎসবের আগে প্যান্ডেল হওয়া চাই। শ্রী শ্রী ঠাকুরের মুখখানি যখন তার অন্তরে ভেসে উঠল, তিনি সে নির্দেশ শুনতে পেলেন, মনে যেন তীব্র গতি পেলেন। তিনি বললেন, খুব জোর দিয়ে সেই ঘটককে বললেন, দেশের কাজে, নরনারায়ণের ইচ্ছা পূরণে আমি এসেছি আপনার কাছে। হয় আপনি আমাকে জিনিস ধারে দেবেন, না হলে আপনাকে আমার সঙ্গে কাজে নামতে হবে। সুশীল চন্দ্রের ব্যক্তিত্বের যে দৃঢ়তা আর মুখ চোখের অঙ্গভঙ্গি দেখে সেই ভবতোষ ঘটক বললেন যে 500 টাকা 1 ঘন্টার মধ্যে এনে দিতে পারলে তিনি সব জিনিস ধারে দেবেন। কারণ 1 ঘন্টা পর তিনি আর থাকবেন না, একটি বিশেষ মিটিংয়ে চলে যাবেন। পথ পেয়ে গেলেন সুশীল চন্দ্র, অপেক্ষা করলেন না। মনে পড়ে গেল ইন্স্যুরেন্স কোম্পানিতে এক ইষ্টভ্রাতা কর্মী আছে যার নাম প্রাণকৃষ্ণ মল্লিক। এগুলো যেন তার অন্তরে যেন কেউ মনে করিয়ে দিচ্ছে। তিনি চলে গেলেন তার কাছে, তাকে কোম্পানির ইংরেজ মালিকের কাছে পাঠালেন
500 টাকা আনার জন্য। সে তো যাবে না, ইতস্তত করছে যে ইংরেজ মালিক কেন তাকে 500 টাকা দেবে। যাই হোক, তিনি তাকে রাজি করিয়ে পাঠালেন এবং অদ্ভুতভাবে সেই প্রাণকৃষ্ণ মল্লিককে কি জন্য টাকা চাইছেন শুনে সেই ইংরেজ মালিক তাকে 500 টাকা দিয়ে দিলেন। এ ঠাকুরেরই লীলা। সেই 500 টাকা নিয়ে এসে সুশীল চন্দ্রকে দিলেন। সুশীল চন্দ্র কোনো কথা নেই, সোজা সটান এসে 1 ঘন্টার মধ্যেই ভবতোষ ঘটকের কাছে পৌঁছালেন এবং যখন তাকে দিলেন সমস্ত প্রয়োজনীয় সব জিনিস তিনি পেয়ে গেলেন। নিয়ে আসলেন সবকিছু আশ্রমে। কাজ আরম্ভ হলো এবং খুব সুন্দরভাবে যথা সময়ে সমস্ত কাজ খুব সুন্দরভাবে হয়ে গেল। একই দর্শনের ছাত্র, দর্শনে এমএ, তাতে প্রধান শিক্ষক, আবার আইনও পড়ছিলেন তিনি। এহেন একজন মানুষ, তিনি কিনা সমস্ত কিছু ছেড়ে ঠাকুরের শ্রীচরণতরে পড়ে গেলেন। ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী একবার সুশীল চন্দ্রকে জিজ্ঞাসা করেন, তোমরা ওর মধ্যে অর্থাৎ ঠাকুরের মধ্যে এমন কি দেখলে যে এত কষ্ট করে এখানে পড়ে আছো? আমরা জানি তখন আশ্রম বলতে বিস্তীর্ণ পদ্মা তীরে বাবলা গাছের তলায় ছোট্ট ছোট্ট 3টে ঘর, ঘরে মেঝে মাটির, ছাউনি কোনটা খড়ের কোনটা টিনের, প্রাঙ্গণটি গোবর দিয়ে নিকানো তকতকে করে, যেন একটা পরিচ্ছন্ন চিত্র। পদ্মার কুল ভেসে পশ্চিমমুখী ঘরে বাঁশের মাচায় রাত্রে ঠাকুর ও অনন্ত মহারাজ থাকেন। তাদের দুজনের মাঝখানেই শোয়ার ব্যবস্থা ছিল সুশীল চন্দ্রের, যে কিনা ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়েছিল। সে এমন করে পদ্মার পাশে বাবলা তলায় মাচার ওপর শুয়ে থাকেন। তাই শিবচন্দ্র বোধহয় সেই জন্যই পিতা শিবচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন যে ওর মধ্যে তোমরা কি এমন দেখলে যে এত কষ্ট করে এখানে পড়ে থাকো? বলি, ভগবান কি আর কোথাও জায়গা না পেয়ে শেষে শিবচন্দ্র চক্রবর্তীর ঘরেই এসে ঢুকলো? আমি তো কিছুই বুঝতে পারি না। আমরা জানি যে বাৎসল্যে তাচ্ছিল্য আসে। পিতামাতা তার সন্তানকে, তার সন্তানের মেধা, তার সন্তানের কর্মক্ষমতাকে ঠিক যেন অনুধাবন করে উঠতেই পারেন না। আর সন্তান নাকি বিশ্বপিতা, সে নাকি ব্রহ্ম জ্ঞানের অধিকারী পুরুষোত্তম, একথা তো হয়তো পিতা শিবচন্দ্রেরও বুঝতে ধন্দ লাগতো। তাই কি তিনি একথা বলেছিলেন? যাই হোক, তাই পিতা শিবচন্দ্র বলছেন, তোমাদের মাও অর্থাৎ মনমোহিনী দেবীও তো ওর সঙ্গে সায় দিয়ে চলেন, তারও তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, তা থাকলে আর এরকম হতো না। একথা শুনে পিতা শিবচন্দ্রকে সুশীল চন্দ্র উত্তর দেন, দেখুন, আপনার ছেলেকে আপনি আরো 5 জনের মতোই মনে করেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ছেলের মধ্যে কোনো বিশেষ গুণ যদি না থাকে, এত লোক তার আকর্ষণে এখানে এসে ভিড় করবে কেন? ভগবানে আমরা যেসব গুণ আরোপ করে থাকি, সেসব গুণের প্রকাশ আপনার ছেলের মধ্যে দেখে বলেই তো মানুষ তাকে ভগবান বলে, ঠাকুর বলে। যুগে যুগে ভগবান তো এমনি করেই কখনো দেবকীর গর্ভে, কখনো সচী মাতার গর্ভে, কখনো চন্দ্রমণির গর্ভে জন্ম নিয়েছেন। সেরকম ভাবে আপনার ঘরেই যদি সেই স্বয়ং ভগবান এসে থাকেন, তবে আশ্চর্য হওয়ার কি আছে? আপনি মহাভাগ্যবান। শিবচন্দ্র কথাগুলি নিশ্চুপে শুনে গেলেন, কোনো উত্তর কিন্তু আর দিলেন না। সুশীল চন্দ্র ছিলেন সাধনা সিদ্ধ পুরুষ। নিয়মিত গভীর নাম ধ্যান করতেন।
এমনকি পাবনায় থাকাকালীন বিকেল 4টে নাগাদ পদ্মার তীরে চলে গিয়ে নাম ধ্যানে বসতেন। পরদিন সকাল 9টায় ফিরতেন। আবার কখনো কখনো শেষ রাত্রি থেকে শুরু করে তিনি নাম ধ্যান করে যেতেন। নামে ও ইষ্ট প্রেমে তার সত্তা একেবারে বিবর্তিত হয়ে গেছিল। একটি ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়। একবার একটি ঝোলায় বেশ কয়েক শিশি ওষুধ নিয়ে ট্রামে করে যাচ্ছিলেন। স্প্ল্যানেডে নামবেন বলে ঝোলাটি কাঁধে নিয়ে ট্রামের দরজার কাছে এসে এক হাতে হ্যান্ডেলটি ধরে দাঁড়ান। এমন সময় সিট থেকে উঠে একজন যাত্রী হঠাৎ সুশীল চন্দ্রের হাতটি সরিয়ে দিয়ে হুড়মুড় করে নেমে গেল। সুশীল চন্দ্র টাল সামলাতে না পেরে ছিটকে পড়লেন রাস্তায় এবং এইরকম ভাবে আকস্মিক আঘাতে তার জ্ঞান হারিয়ে যায়। পথচারীদের পরিচর্যায় তিনি খানিকক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে পান, সুস্থ হয়ে ওঠেন এবং তিনি অবাক হয়ে দেখেন যে ঝোলার মধ্যে কাচের যে শিশিগুলি সেগুলি কিন্তু অক্ষত ছিল, কারণ ওই অজ্ঞান অবস্থাতেও হাত উঁচু করে তুলে রেখেছিলেন তিনি, কারণ ওখানে যে ঠাকুরের ওষুধ আছে। তার নাম ধ্যান, নিয়মিত নাম ধ্যান মানুষকে যে কতখানি বিবর্তিত করে, কতখানি ঈশ্বরত্বের দিকে এগিয়ে নিয়ে যায়, এই ঘটনাটি তার প্রমাণ। একবার সুশীল চন্দ্র তার মাধ্যমে সৎনাম প্রাপ্ত একটা নবদীক্ষিত এক তরুণ, তিনি সুশীল চন্দ্রের কথাবার্তায় আচার আচরণে এতখানি আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি একদিন সুশীল চন্দ্রকে বলেই ফেললেন যে আমার ঠাকুরকে ধ্যান না করে আপনাকে ধ্যান করতে আরো সহজ মনে হয়, আর যাবে কোথায়। এই কথা শোনা মাত্র সুশীল চন্দ্র বজ্রনাদে প্রচন্ড গর্জন করে ওঠেন। তরুণটি হতচকিত হয়ে পড়েন। তার মতো এত শান্ত মানুষ, এত ধী স্বভাবের মানুষ, তিনি যে এইরকম ভাবে চিৎকার করে উঠবেন ভাবতে পারেননি। তিনি সেই নব্য যুবকটিকে তিরস্কার করে বলেন যে সদ্গুরু ছাড়া আর কেউ ধেয় নয়, মনে রেখো, সদ্গুরু ছাড়া আর কেউ ধেয় নয়। ওই তরুণ পরবর্তীকালে এক সফল ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। তার নাম ছিল মধুসূদন বন্দ্যোপাধ্যায়। তিনি পরবর্তীকালে বলেছিলেন যে আমাকে ওই ধমকটা না দিলে কথাটা আমার মাথায় কিন্তু এমন ভাবে ঠিক মতো বসতো না। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করলে তার উপর টান হবেই, কিন্তু যতক্ষণ তার সংস্পর্শে আসার সুযোগ না হয় তখন অমন ঋত্বিকেরই প্রয়োজন আছে। ঠাকুরকে যারা যথার্থভাবে গ্রহণ করেছিলেন তাদের জীবনে এমন অনেক ঘটনার সমাবেশ দেখা যায় যা লৌকিক হয়েও যেন লৌকিকোত্তর। একবার মাতা মনমোহিনী দেবীর সঙ্গে হিমায়তপুর থেকে কুষ্টিয়ায় এসেছেন সুশীল চন্দ্র। এক গুরু ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে আগের রাত্রে। সেদিন বড়ভোজন, বেলা 2টোয় নিমন্ত্রিত বাড়িতে প্রচুর খেয়েছেন। বিকেল 4টের সময়ে প্রথম এসেছেন সেই গোকুল বিশ্বাসের বাড়িতে। যেহেতু প্রথম এসেছেন তাই গৃহকর্তা তাকে কিছু না খাইয়ে ছাড়বেন না। সুশীলদা অনেক ওজোর আপত্তি করলেন, বিয়ে বাড়িতে খেয়ে এসেছেন, তার তো খাবার আর উপায় নেই। কিন্তু সেই গোকুল বিশ্বাস কোনো আপত্তি শুনলেন না। আম এবং প্রচুর সন্দেশ এনে দিলেন খাওয়ার জন্য। কোন রকমে গলাধ্যকরণ করে সেখান থেকে সন্ধ্যাবেলায় বাড়া দিতে খোকা ডাক্তারের বাড়িতে এলেন সুশীল চন্দ্র। এবার সেখানেও খোকা ডাক্তার তাকে খাওয়ার জন্য চেপে ধরলেন। তখন তিনি অনেক বোঝালেন যে আর তো কিছুতেই সম্ভব না, গোকুল বিশ্বাসের বাড়িতেই বেশি খেয়ে ফেলেছেন।
কিন্তু ডাক্তার, সেই খোকা ডাক্তারও নাছোড়বান্দা। অগত্যা তিনি কি খাওয়াবেন সুশীলচন্দ্র জানতে চাইলে তখন তিনি বললেন, ভালো চিড়ে, ঘন দুধ আর বাড়ির গাছের মিষ্টি কলমের আম। নিরুপায় হয়ে খেতে বসলেন সুশীলচন্দ্র। তিনি খেতে লাগলেন আর একটার পর একটা আম ছাড়িয়ে দিতে থাকলেন খোকা ডাক্তার। বাড়ির সব আম শেষ হয়ে গেল। তখন পাশের বাড়ি থেকে আম এনে দিলেন ডাক্তার, তাও সব শেষ হলো। এমনি করে ৭৫টি আম খেয়ে ফেললেন সুশীলচন্দ্র। তখন খোকা ডাক্তারের হুঁশ ফিরল। তিনি প্রণিপাত করলেন সাষ্টাঙ্গে এবং বললেন, আপনারা হলেন শ্রী শ্রী ঠাকুরের আপনজন। আপনারা যে এমন বিষম মূর্তি ধারণ করতে পারেন তা আমার আগেই বোঝা উচিত ছিল। আমার দর্প চূর্ণ হলো। আর কখনো আপনাকে খাওয়ানোর জেদ করব না, বা কোনো বিষয়েই আর বল প্রয়োগ করে কোনো কাজ আপনাকে দিয়ে করাবো না। সুশীলচন্দ্র এইভাবেই যেন সেই ভক্তের পারঙ্গমতা প্রমাণ করে দিলেন। হরিতকি বাগান লেনের বাড়িতে থাকার সময় একবার শ্রী শ্রী ঠাকুর সুশীলচন্দ্রের কাছে একটি পকেট ওয়াচ চান। কারণ সেই সময় তো রিস্ট ওয়াচ ছিল না, সেই সময় পকেট ওয়াচ। সুশীলচন্দ্রদা খুব সুন্দর করে তৎকালীন সেই ওমেগা কোম্পানির একটি ভালো ঘড়ি কিনে এনে ঠাকুরকে দেন। ঠাকুর ঘড়িটি কয়েকদিন ব্যবহার করেন, তারপরে সেটি সুশীলচন্দ্রের কাছেই রাখতে দেন। একদিন বিকেলে ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে টেবিলের উপরে ঘড়িটি রেখে সুশীলচন্দ্র বাইরে গিয়েছেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘড়িটি নাই। মন খুব খারাপ হয়ে গেল তার। ঠাকুরের ঘড়ি তিনি তার কাছে রাখতে দিয়েছেন, অথচ তাঁরই অসাবধানতায় হারিয়ে গেল ঘড়িটি। মনমরা হয়ে পড়লেন, তিনি বিমর্ষ হয়ে গেলেন। তিনি তখনই ঠিক করলেন ওই রকম আরেকটি ঘড়ি কিনে ঠাকুরকে দেবেন। ঠাকুরকে সে কথা বলাতে ঠাকুর কিন্তু নতুন ঘড়ি কিনতে নিষেধ করলেন। সুশীলচন্দ্রের মন আরো খারাপ হয়ে গেল। তিনি মনে মনে প্রার্থনা করলেন যে ঠাকুর যে ঘড়িটা নিয়েছে দয়া করে তার মনে এমন পরিবর্তন এনে দাও যাতে সে আপনা হতেই ঘড়িটি ফেরত দেয়। পরদিন বিকেলে কোন্নগরের এক ভদ্রলোক তার ১৪-১৫ বছরের ছেলেকে নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত হলেন। ছেলেটি ঠাকুরের পায়ের কাছে একটা ঘড়ি রেখে কাঁদতে থাকেন। সুশীলচন্দ্র দেখেন সেটা সেই চুরি যাওয়া ঘড়িটি। সেই ছেলেটি বলেন যে আগের দিন ঠাকুর দর্শনে এসে লোভে পড়ে ঘড়িটি নিয়ে যায় সে, কিন্তু পরবর্তীকালে তার মনে অনুশোচনা আসে। সে ক্রমাগত ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ঠাকুর সেই ছেলেটিকে কোলের কাছে বসিয়ে আদর করে ঘড়িটি নিয়ে নিতে বলেন, কিন্তু তিনি নেন না। ঠাকুর তাকে এরকম বাজে কাজ করতে বারণ করেন। শাসনের পরিবর্তে এত সুন্দর আদর পেয়ে ছেলেটির কান্না আরো বেড়ে গেল। ঠাকুর তাকে আদর করে রসগোল্লা খাওয়ালেন, কত বোঝালেন, কিন্তু ঘড়িটি সে আর নিল না। ছেলেটি চলে যাওয়ার পর সেই ঘড়ি শ্রী ঠাকুর আবার সেই ঘড়িটি রাখতে দেন সুশীলচন্দ্র বসুর কাছে। আমাদের সময় আজ হয়ে গেছে। আমরা আজকের মতো চন্দ্র এখানে বিরাম দিচ্ছি। আমরা যদি সুযোগ পাই পরবর্তী অধ্যায়েও এই সুশীলচন্দ্র বসু দাদার কথা আবার বলবো। সবারই মঙ্গল প্রার্থনা করি, সকলকে জয় গুরু জানাই। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় দয়া করে সবাই মিট জয় করুন। গুরু, জয় গুরু, জয় গুরু। সবাই জয় জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয়া মা সুশীল চন্দ্র বসু দাদার ঘটনা বলছিলেন।
যা যেই লাস্টে যেটা কথাটা বললেন যে দয়া করে যদি আমরা যদি সুযোগ পাই, এই কথাটা বলবেন না, আপনারা আসছেন বলে আমরা অনেক কিছু জানতে পারছি। এত সুন্দর মানুষের জীবন, এত সুন্দর ভক্তের কথা আমরা শুনলাম, যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। যে তিনি কি মানুষ ছিলেন, কি প্রকৃতির মানুষ ছিলেন, যার জীবনে একমাত্রই ধর্ম ছিল যে ঠাকুরের, শ্রী ঠাকুরের কথা বা পরম তার গুরুর আদেশ মেনে চলাই তার ধর্ম ছিল। এবং নাম ধ্যান করলে যে ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করে, যা সুশীল চন্দ্র জীবন করে দেখিয়েছেন। তিনি করিয়ে রেখে দিয়েছেন নাম ধ্যান, এবং তার জীবনের অসংখ্য সুন্দর সুন্দর ঘটনা, গুরুর প্রতি তার ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসার কথা শুনে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি। পরম পিতা রাঙানাথ চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক, আপনাদের পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন মা, সুস্থ থাকুন। আর আমাদের সঙ্গে এসে যুক্ত থাকলে আমরাও সমৃদ্ধ হব। জয় গুরু মা, আপনারা খুব ভালো থাকুন। জয় গুরু অতুলদা, জয় গুরু রতন মা। আর এরকম কথা আর কোনো সুযোগ পেলে না, আপনারা আসেন বলে আমরা ধন্য হই। দয়া করে যদি আপনারা আমাদের লিঙ্কে এসে করেন, আমরাই ধন্য হব। জয় গুরু। আমরাও করে ধন্য হই, ঠাকুরের কথা বলার সুযোগ আপনারা দিচ্ছেন বলেই সত্যি আমরাও ধন্য হই। সবাই ভালো থাকবেন। জয় গুরু।